ব্যাপার? হ্যাঁ, ফ্লাইট টিকিট ছাড়া মাই ফ্যামিলি যাচ্ছেন কেন? কি হয়েছে? বয়স বাড়ছে তবু বাদরামো কমছে না, বরং ধীরে ধীরে বেড়েই চলেছে। পরীক্ষা শেষ, একটু মোবাইলে গেম খেলছিলাম, সেই ডেকে বিরক্ত করবো। ছাড়ো, বলো কি করতে হবে বলো তো। আয় চাদরে ফোন দুটো একটু ধর। বাবা মা, এই চাদরটা আবার কবে কেনা হলো গো? আরে কেন হবে কেন, ওই বৈশাখীদের বাড়ি থেকে চেয়ে এনেছি। বাবা, তা হঠাৎ অন্য লোকের বাড়ি থেকে দামি দামি বেড কভার চেয়ে এনে নিজের এই ছেঁড়া বিছানা ঢাকবার কি প্রয়োজন হলো মা? উমা, জানিস না আজ যে তো দিদিকে দেখতে আসছি রে। দিদিকে দেখবে তো বসে বসে, ওদের মধ্যে কেউ প্যারালাইটিক আছে নাকি মা যে শুয়ে শুয়ে দেখবে? উমা, বাড়িতে অতিথি আসবে, একটু ঘরটা গুছিয়ে রাখবো না? মা, ঘর দর গুছিয়ে রাখলেই যদি মেয়ের বিয়ে হয়ে যেত না, তাহলে যারা ইন্টেরিয়ার ডেকোরেশন করে তাদের ঘরে আর ওই আইবুড়ো মেয়ের হক থাকতো না গো। কি যে বলিস বাবু, তোর কথার মাথা মুন্ডা আমি কিচ্ছু বুঝি না। ও তুমি বুঝবেও না, যাকে ছাড়ো। তা এটা বুঝি দিদি 5 নম্বর সেটিং হবে? একটাও লাগে না। আর বাবাকে দেখো, রবার্ট বুথের মতো চেষ্টা করেই চলেছে। কি করবে বল, বাপ হয়ে তো আর কখন হবে দেখা যাবে বলে চুপ করে থাকতে পারে না। তো চেষ্টা তো করতেই হবে। হ্যাঁ রে, তোর তো অনেক জানাশোনা আছে, তুই তো পারিস একটু চেষ্টা করতে। সে কি আমি পারি না মা? তবে তোমার মেয়েও যেমন, ও তো হেমা মালিনীর মতো মেয়ে দেখতে। মা দেখতে তোমার বাড়ির সামনে না ধর্মেন্দ্র লাইন লাগিয়ে দিতাম গো একদম। এই, আমার মেয়েকে আবার কি কুৎসিত দেখতে রে, কেমন কথা বলছিস? আরে বাবা, কুচিত দেখতে তো বলিনি বুঝলে, যা দেখতে তার উপর যদি হয়, আরে বলো না, আজকালকার মেয়েরা যেসব মাখে না, ওই সব মাখতো। দেখতে মা দেখতে তোমার বাড়ির সামনে না ছেলেদের লাইন পড়ে যেত একদম। তোর মুখে খালি বড় বড় কথা। তো হ্যাঁ রে, তোর তো অনেক জানাশোনা আছে, তো তুই তো পারিস একটু তোর দিদির জন্য একটা ভালো পাত্রের খোঁজ আনতে। ভালো পাত্র? দাঁড়াও মা, একটু ভেবে দেখি। ভালো পাত্র পেয়েছি মা, পেয়েছি। কি পেলি? আরে একটা ভালো পাত্রের খোঁজ পেয়েছি মা। কে সে? আরে খ্যাপা দাগো। কি খাবা? এই রে, খ্যাপাদার ভালো নামটা তো ঠিক জানি না। তা কি করে সে? বয়স কত? বয়সটা তো ঠিক বলতে পারবো না মা, তবে সিনিয়র সিটিজেন বুঝলে। কিচ্ছু করে না, সারা দিন ওই মোহনবাগান করেই কাটিয়ে দেয়। তবে পাত্র হিসেবে কিন্তু খুব ভালো মা, বুঝেছো? কোনো নেশা নেই, দিনে ওই গোটা বইটা সিগারেট শেষ করে আর কি। হ্যাঁ রে, তোর কি মুখের কোনো লাগাম নেই রে? যা বাবা, তা মা এতে আবার মুখে লাগামে কি হলো গো? আরে বাবা, তুমি তো একটা ভালো পাত্রের খোঁজ চাইলে না কি, তাই দিলাম একটা ভালো পাত্রের খোঁজ। তাও তো আবার ওই গঙ্গারামের কথা বলিনি। কে গঙ্গারাম? এই দেখ, সে কি গো মা, ভুলে গেলে? গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? উমা, তোর এখনো মনে আছে? সুকুমার রায় মা, সুকুমার রায়, ওকে ভোলে নাকি? আচ্ছা বুঝলাম। অর্চনা কই এলেন আরেকজন? হ্যাঁ, দরজাটা খুলবে তো? আসছি। এসো, ভেতরে। গরম ভাই, ভাই ভিতরে চলো। দাও, রাখো তো ঠিক করে। ভিতরে নাও, কামালকে। क्या करता है तुम? हाँ, साइड में जाओ। सब ठीक। दूर में हटो। हेलो,
₹5 ₹5 क्या देते हैं बाबू? তবে তোমার কত দিতে হবে? 50 रुपया? हाँ कम से कम ₹10 देना ही पड़ेगा। क्या 10 रुपया? टाका क्या गाछ में झूलता है कि झाला मारने से गिरेगा? हाँ बाबा রাষ্ট্রভাষার এই অপরাধ সহ্য করা যায় না গো। এই, চুপ কর। ছাড় के कसो बाबा, ছাড় के कसो। हाँ बाबू, ओह ওরে বাবা कितना দিতে হবে খুল के बोलो, खुल के। सोच समझ के कुछ दीजिए ना बाबूजी। बड़ी टीसन से इधर ला है। तो क्या हुआ? हाँ स्टेशन क्या बिलेट में है? स्टेशन तो यहाँ बड़ानगर में ही है। ओह আরে বাবা দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু মধ্যস্থতা করতে দাও দেখি, দাঁড়াও। উফ, তুই আবার কি মধ্যস্থতা করবি? হ্যাঁ আরে বাবা দেখোই না একবার কত কি করছে। এই যে এই লোকটা, এই লোকটা এসব এই জিনিসপত্রগুলো সেই স্টেশন থেকে ঘাড়ে করে নিয়ে এসেছে। কি বাবা তাই তো? তো কি হয়েছে? ওর সাথে তো আমিও এসেছি। আরে বাবা ঠিক আছে তুমি এসেছো ঠিক আছে, কিন্তু তুমি এসেছো তোমার দায়। আর দেখো আর এই লোকটা এসেছে ওর পেটের দায় বাবা, ওর পেটের দায়। বিদ্রোহ করছে তাই তাই হিসেব মতো না বাবা ওর 10টা টাকাই পাওয়া উচিত। হ্যাঁ যাক, তবে তোমার কথাও থাক আর ওর কথাও থাক, ওই 8 টাকা দিয়ে সেটেল হওয়া যাক, বুঝেছো? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা তুমি একটা 3 টাকা বার করে দাও দেখি। ভাই তুমি 8 টাকায় সেটেল হয়ে যাও, ঠিক আছে? जो देना है बस दे दीजिए। হ্যাঁ আর 3 টাকা দাও বাবা, বিরক্ত করো না। ও অনেক হয়েছে, ভালো লাগে। दूर में हटो, दूर में हटो। हेलो अब जाओ यहाँ से, जाओ जो। আচ্ছা তুমি বসো বসো বসো। চিপ্পুস কি বললি? বুঝলে ওই বাপের পয়সা সস্তা দেখেছে তাই দান খয়রাতি করছে। যা বাবা, বাবা এটা দান খয়রাতি কোথায় দেখলে গো? হ্যাঁ আরে বাবা লোকটা তো শ্রমের বিনিময়ে পয়সাগুলো নিয়ে গেল নাকি? হ্যাঁ বাবা আমার কাছে ন্যায্য বিচার। ন্যায্য বিচার? কোন হাইকোর্টের উকিল এসেছে ন্যায্য বিচার? বাবা এই হাইকোর্টের উকিল কথা কিন্তু একদম ভালো শোনায় না, বলে দিচ্ছি। এই তুই চুপ কর তো। পুরো বাপটা খেটে খুঁটে সারা দিন ওই দুম্বা জিনিসগুলো ঘাড়ে করে নিয়ে এলো। কোথায় তুই ইয়ে করবি তা না, বরং চ্যাটাং চ্যাটাং কথা। ভুল করলে মা, বুঝেছো? ভুল করলে। হ্যাঁ বাবা মোটেও এসব এই অবাঞ্ছিত জিনিসপত্রগুলো ঘাড়ে করে আনিনি। হ্যাঁ এনেছে এই লোকটা। অবাঞ্ছিত জিনিস? বাড়িতে লোকজন এলে ঠিক করে বসতে দিতে পারি না, আর ওইগুলোকে বলছো অবাঞ্ছিত জিনিস? এই দেখো আবার গন্ডগোল। আচ্ছা মা আমি অবাঞ্ছিত জিনিস বলতে কি বলতে চাইছি তুমি বলো তো? কি আবার বলবি? তোর বাবার এই আনা জিনিসগুলোকে নিশ্চয়ই বলবি। একদম ভুল করলে তো মা, একদম ভুল করলে। তাহলে তো বলতাম অপ্রয়োজনীয়, কিন্তু আমি বলেছি অবাঞ্ছিত। এই তুই চুপ কর তো। জানতাম তুমি পারবে না। তা বাবা, ও বাবা তুমি একবার চেষ্টা করে দেখবে নাকি? তুমি কোন স্কুলে হেডমাস্টার এসেছো যে তোমার সব প্রশ্নের উত্তর দিতে হবে আমায়? আরে বাবা রেগে যাচ্ছ কেন? শোনোই না একবার। চুপ করে বস তো, বস। আরে তোর কি আর কোনো কাজকর্ম নেই রে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বাজে বকবক করছিস? যত সব। তা গু কি বলবো? আজকে ওনারা কটার সময় আসছেন? হ্যাঁ নগেন তো বললো 7টা থেকে 7:30টার মধ্যেই চলে আসবে। ও বাবা, তো এদিকে তো সময় হয়ে গেল। তুমি জানো এদিকে আবার অনিটা বাড়িতে ফেরেনি এখনো। জানো আবার কোথায় গেছে? ওই যে কোথায় আর যাবে, ওই যে সন্ধ্যেবেলা তিনি পড়াতে যেতে পারবেন না, যার জন্য বিকেলেই পড়াতে গেছেন। তা আজকের দিনে না গেলে চলছিল না? বোকা মেয়ে, হ্যাঁ, দেখতে আসবে কোথায় মুখে শশা টসা চাপা দিয়ে ঘুমাবে, তা না পড়াতে গেছে। তুই একটু চুপ করবি দয়া করে? তোর বাবা, আরে আমি
আমি কিছু বললেই দোষ। এই চুপ করলাম, চুপ কেন, আমি বাড়ি থেকেই বেরিয়ে যাচ্ছি। বাবা তুমি আমার ওটো তো। কেন কি হয়েছে বল? আরে বাবা ওটোই না একবার। আহা কি হয়েছে বলবি তো। দূর তাই তুমি ওটো তো, ওটো। ভালো লাগে না। এই কি করছিস এটা? এটা কি হলো? ইস্ত্রি হচ্ছিল। হতচ্ছাড়া ছেলে, তোমার এই প্যান্ট ইস্ত্রির জন্য আমার ভাঁজ ভাঙা চাদরটা নষ্ট হয়ে গেল। মা মা বুঝলে, আমি টান টান করা ইস্ত্রি করা চাদর দেখলে না, হ্যাঁ তোমার মেয়ে দেখতে আসা বাড়ি ভুলে যাবে যেটা আমাদের না অন্য কারোর ছিল। হ্যাঁ, তার থেকে বলে এই কোচকানোই থাক, বুঝলে। এই এই এদিকে শুন, কি হয়েছে? এই কিসের সাথে কি যায় তুই সব বলিস? হ্যাঁ সব বুঝি না বুঝলে বাবা, সব বুঝি না, তবে কার সাথে কোনটা যায় একটুখানি বুঝি, বুঝলে। কি সেটা? কেন, পাউরুটির সাথে ঝোলা গুড়। কোথা থেকে একটা পাগল জুটেছে আমারই কপালে। এই পাগল পাগল করেই না তুমিও সর্বনাশটা করছো। ওর মতো বয়সে আমায় কাজের চেষ্টায় বেরোতে হতো। ওহো, যাকে ওসব কথা ছাড়ো। তা আজ যারা আসছেন এই তো খাঁটি করা রে, খাঁটি ঘটি খাঁটি নর্থ ক্যালকাটার বনিদি যৌথ পরিবার, বুঝলে, বনিদি যৌথ পরিবার। ভালো ভালো। তা ছেলেটি কেমন গো? রোজগার পাতি কিরকম খোঁজ নিয়েছো তো? তুমি আমায় কি ভাবো বলো তো? আমি একটা ইডিয়েট। আহা, রেগে যাচ্ছ কেন? তো রাখবো না, এটা রাগের কথা না। আমি কিছু না জেনেই ওদের সন্ধ্যাবেলা আসতে বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেগে যাও না, রেগে যাও না। চলো চলো, একটু ফ্রেশ হয়ে নেবে। চলো চলো। যার ফ্রেশ হওয়ার কথা সে রইলো বাইরে, আর আমি ফ্রেশ হয়ে কি করবো? আচ্ছা ঠিক আছে, চলো তুমি এখন। কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো আক্কেল নেই তোমার। চলো চলো। আচ্ছা মা, আমি একটু বেরোচ্ছি, বুঝলে, তুমি দরজাটা বন্ধ করে দাও। ওই দেখো আবার বেরোচ্ছে চড়তে আবার। আচ্ছা আচ্ছা, তুমি ভেতরে যাও, আমি দেখছি। যাও। মা তুমি দরজাটা বন্ধ